ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন আদার দেন কনজুগেশন যে কনসেপ্টটা চলে আসে, দ্যাট ইজ ট্রান্সফরমেশন, দ্যাট সাপোজ দেয়ার লাইজ এ ডোনার ব্যাকটেরিয়া। সেই ডোনার ব্যাকটেরিয়াতে কিছু সিকোয়েন্স এক্সিস্ট করছে দ্যাট কোডস ফর এ পার্টিকুলার জিন। নাও সামহাউ ন্যাচারালি দ্যাট ব্যাকটেরিয়া আন্ডারগোজ ডিগ্রেডেশন। তো ব্যাকটেরিয়াটা যদি ডিগ্রেডেড হয় তাহলে তার আন্ডারে কিছু জেনেটিক মেটেরিয়াল ছিল। দোজ জেনেটিক মেটেরিয়াল when they come to the environment, যদি সেলুলার এনভায়রনমেন্ট হয় তাহলে সেলুলার এনভায়রনমেন্ট বা যে মিডিয়াতে থাকে, now they are exposed to endonucleases as well as exonucleases. So upon exposure it undergoes cleaving. ওই অত বড় একটা সার্কুলার জেনেটিক মেটেরিয়াল এটা ক্লিভ হয়ে যায় র্যান্ডমলি, কোনো স্পেসিফাইড ওয়েতে নয়। র্যান্ডমলি ক্লিভড হওয়ার পর এরকম এক একটা ফ্র্যাগমেন্ট তৈরি করে। দুটো অ্যালিল, দুটো ক্রোমোজোম, তার একটা ফ্র্যাগমেন্ট কাট আউট হয়ে এরকম হাওয়ায় হাওয়ায় ঘোরাঘুরি করছে, বা এটাকে আমি ধরতে পারি মিডিয়ামের মধ্যে এক্সিস্ট করছে। নাও among these two one of the fragment gets degraded, one of the A plus gets degraded, remaining with only one chromosome with A plus. টেকনিক্যালি কি ছিল, এরকম একটা সার্কুলার ফ্র্যাগমেন্ট ছিল, সেই সার্কুলার ফ্র্যাগমেন্ট থেকে এই ফ্র্যাগমেন্টটা ধরলাম এটা এ, তাহলে একটা ফ্র্যাগমেন্ট যদি কাট আউট হয় তাহলে পড়ে থাকবে এরকম একটা ফ্র্যাগমেন্ট, যার এখানে একটা এ থাকবে বা এখানে একটা এ প্লাস থাকবে, এখানে একটা এ প্লাস থাকবে, এরকম একটা এ প্লাস সি হচ্ছে এরকম এই জিনিসটা। তো this fragment it undergoes degradation, one strand of the donor enters the cell. একটাই মাত্র ডোনার সেটা সেলের ভেতরে ঢুকবে, সেল সেটাকে অ্যাকসেপ্ট করলো। এটা রেট কত? 1 × 10⁻³ মানে এতটাই রেয়ার ইভেন্ট। ট্রান্সফরমেশন ইজ নট ফ্রিকুয়েন্ট, কারণ প্রথম কথা ব্যাকটেরিয়াল সেলটাকে ডিগ্রেড হতে হবে, তার আন্ডারে যে ডিএনএ কন্টেন্ট আছে সেটা র্যান্ডম ব্রেকেজ হবে, ব্রোকেন ফ্র্যাগমেন্ট গুলো অ্যাকসেপ্টেড হবে, তার মধ্যে সেই ব্রোকেন ফ্র্যাগমেন্টের মধ্যে একটা ক্রোমোজোম উইল বি অবলিটারেটেড, রেস্ট অফ দ্য ফরম্যাট শুড বি অ্যাকসেপ্টেড। এবার যেই অ্যাকসেপ্টেড হলো, বললাম যে অ্যালিলটা ডোনারটার মধ্যে ছিল দ্যাট ইজ এ প্লাস, বা আমি যদি টেকনিক্যাল অ্যাসপেক্টে বলি দ্যাট ক্যান বি স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট, আর যেটা ব্যাকটেরিয়াল সিস্টেম এক্সিস্ট করছে দ্যাট ইজ স্ট্রেপ্টোমাইসিস সেনসিটিভ। তাহলে অবভিয়াসলি সিকোয়েন্স সিমিলারিটি রয়েছে, সিকোয়েন্স সিমিলারিটি যদি থাকে তাহলে দ্যাট উইল আন্ডারগো রিকম্বিনেশন, তাই না? নিয়ম তাই বলে যে রিকম্বাইন্ড হওয়ার একটা চান্স থাকে। তাহলে রিকম্বাইন্ড যখন হচ্ছে, ভালো করে অবজার্ভ করে দেখ, এখানে যে রিকম্বিনেশনটা দেখানো হচ্ছে দ্যাট রিকম্বিনেশন, তার মানে টেকনিক্যালি এই পোর্শন রইলো, তার সাথে কিছুটা এই পোর্শন রইলো, তার সাথে আবার এই পোর্শন। তাহলে কাট আউট যে ফ্র্যাগমেন্টটা তার মধ্যে কিছুটা রেড, কিছুটা এ চলে এসছে, আর কিছুটা আবার রেড, আর যেটা ইনকর্পোরেটেড তার মধ্যে কিছুটা ছিল ব্লু, তার মধ্যে পার্ট অফ এ প্লাস ইন্ট্রোডিউস হয়ে গেছে, এবং বাকিটা যেমন ছিল ব্যাকটেরিয়াল জেনেটিক এলিমেন্ট সেরকম। এবার এরা রেপ্লিকেশন করবে, বাইনারি ফিশন করবে, তাহলে একটা চলে আসলো যেটাতে ইনার সাইড সেটাতে শুধু এ ছিল, that A will undergo replication forming AA, and rest of the A plus that will again undergo replication forming A plus A plus. তাহলে one is a recombinant type, another one is a normal type. তাহলে প্লাস
Half of A plus will be the transformant and half will be AA, which is a non-transformant. তাহলে this is the overall format. আবার রিপিট করে দিচ্ছি, one bacterial donor, suppose it has within itself, it has with এই অন করেছি কি এটা, it has within itself our genetic element. Suppose it can be streptomycin resistant. Within bacterial, which is the recipient, it has that specific allele that codes for streptomycin sensitivity. Now, this fragment that is present within the medium, it will undergo degradation. One of the chromosomes, one of the fragments will undergo degradation, remaining with another fragment. That remaining fragment will enter into the cell. After entering, it will undergo recombination with the parent genetic element. After recombination, what will happen? One fragment will bear its A plus and the rest, due to recombination, will be cleaved, degraded because of the endonucleases. এই যে পোর্শনটা, এটা তো ফাইনালি এর কোনো এক্সিস্টেন্স থাকবে না, কারণ এটা না আছে ক্যাপিং, না আছে টেলিং, তো এন্ডোনিউক্লিয়াস বা এক্সোনিউক্লিয়াস এসে ক্লিভ করে চলে যাবে, কোনো থাকার চান্স নেই। এই যে রিকম্বাইন্ড ভার্সনটা, তার মধ্যেও যেহেতু এটা সিঙ্গেল ক্রসওভার হচ্ছে, পিসিও হচ্ছে না, তাই জন্য একটা ফ্র্যাগমেন্ট পাচ্ছে শুধু A প্লাস, আর একটা ফ্র্যাগমেন্ট কিন্তু A, যেটা A ছিল সেটা যখন নেক্সট জেনারেশনে A হয়ে গেল, আর যেটা A প্লাস ছিল সেটা তার পরবর্তী জেনারেশনে A প্লাস হয়ে যাবে। তো বেসিক্যালি half of them will be non-transformant and half of them will be transformant. This can occur either naturally or artificially. Artificially করানো হয়। For artificial incorporation, the technique that is being used is electroporation. ইলেকট্রোপোরেশনের থ্রু দিয়ে করা হয় কি, এই যে রেসিপিয়েন্ট তার মধ্যে পোরাস তৈরি করা হয়, পোর্স জেনারেট করা হয়। আর যেটা ডাবল স্ট্র্যান্ডেড ডোনার দেখতে পাচ্ছিস, ডাবল স্ট্র্যান্ডেড ডোনার বা এই যে ফ্র্যাগমেন্টটা যেটা আমি ইন্ট্রোডিউস করাতে চাইছি, সেটা আর্টিফিশিয়ালি প্রিপেয়ার করা যাবে। দ্যাট ক্যান বি ইজিলি ইন্ট্রোডিউসড বাই ইলেকট্রোপোরেশন। ইলেকট্রিক ফিল্ড জেনারেট করা হলো, ইলেকট্রোপোরেশন হলো, ভেতরে ঢুকে গেল। এবার ওই যে বললাম রেট হচ্ছে 1 in 10⁻³ তার মানে ইট ইজ এক্সট্রিমলি রেয়ার ইভেন্ট যে ট্রান্সফরমেশনটা হবে অ্যাকচুয়ালি। বুঝা যাচ্ছে? ওকে। নাও হতে পারে। হ্যাঁ, সাকসেস রেট কম ডেফিনিটলি। কারণ না, ক্যালসিয়াম ক্লোরাইড ইজ এ ডিফারেন্ট মেকানিজম। ইলেকট্রোপোরেশন ইজ এ ডিফারেন্ট মেকানিজম। ক্যালসিয়াম ক্লোরাইড বল বা আম আরো বেশ কিছু কেমিক্যাল আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। সেগুলো দিয়েও যখন আমরা ট্রান্সফরমেশন করাই, সেগুলো একেকটা সেগমেন্টের। ইলেকট্রোপোরেশন মানে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখতে হবে। That will generate the pores within itself and that will help in the entry of the bacterial segment or the donor segment. হ্যাঁ, মানে একটা ফ্র্যাগমেন্ট এন্ট্রি নেবে। হুম। না, A+ আর হবে না। কেউ কি করে DCO তে কি করে A++ থাকবে? কারণ আমি যদি এই যে ধরছি, এটা একটা স্টেজ ধরি। ধরা যাক আমি STR Phi প্লাস ভ্যাল প্লাস এরকম একটা ফ্র্যাগমেন্ট রয়েছে। তো এই ফ্র্যাগমেন্টটা একটা স্টেজ জুড়ে রয়েছে। সেটা উল্টো দিকে রিকম্বাইন্ড হচ্ছে STRS P নেগেটিভ, ভ্যাল নেগেটিভ এরকম একটার সাথে। তো এইটার যখন রিকম্বাইন্ড হবে এইটার সাথে, তখন এর পোর্শনটা, এর একটা পোর্শন হয়তো এর সাথে রিকম্বাইন্ড হয়ে ট্রান্সফরম্যান্ট তৈরি করলো, আরেকটা পোর্শন পারলো না। ধরা যাক যখন রিকম্বাইন্ড হচ্ছে STR ফি, সেটা রিকম্বাইন্ড হলো এস এর সাথে রিপ্লেস হয়ে গেল, কিন্তু ভ্যালটা রিপ্লেস হতে পারলো না।
এবং সেটা থেকে আমরা এটাই আইডেন্টিফাই করতে পারবো যে কত পার্সেন্ট রিকম্বাইন্ড হচ্ছে এবং তার রেসপেক্টে কোনটার পর কোন জিনটা এক্সিস্ট করছে। অত ইজি তো নয় বাবা এ প্লাস দিয়ে। এই ধরলাম একটা ফ্র্যাগমেন্ট, যে ফ্র্যাগমেন্টের মধ্যে আমি ধরলাম এক্স ওয়াই জেড এক্সিস্ট করছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস। এই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল সেগমেন্ট। এই হচ্ছে আরেকটা ব্যাকটেরিয়াল সেগমেন্ট, এর মধ্যে দুটো এক্সিস্ট করছে, এক্স প্লাস এক্স, মানে দুটো ফ্র্যাগমেন্টই ধরলাম এক্সিস্ট করছে মোদ্দা কথা। এক্স ওয়াই জেডও রয়েছে, আরেকটাতেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস রয়েছে, দুটো এক্সিস্ট করলো। তাহলে এটাও এর সাথে রিকম্বাইন্ড হলো, এটাও এর সাথে রিকম্বাইন্ড হলো। তাহলে ফাইনাল আউটপুটে দুটোই যে পাওয়া গেল, তার মধ্যে দুটোতেই এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস। তাহলে 100% ট্রান্সফরম্যান্ট তৈরি হবে, যেটা বাস্তবে সম্ভব না। যেখানে 50% রিকম্বাইন্ড হওয়ার কথা ছিল, 50% ট্রান্সফরম্যান্ট পাওয়ার কথা ছিল, সেখানে আমি পাচ্ছি 100% ট্রান্সফরম্যান্ট, উইচ ইজ নট পসিবল। এটা কোনোদিন পসিবল না। বোঝা গেছে অনলাইন? ম্যাক্সিমাম ইয়ার্স এর কোয়েশ্চেন গুলোই হচ্ছে তোর কনজুগেশন দিয়ে, ট্রান্সফরমেশন দিয়ে কোয়েশ্চেন কম। সবকটাই হচ্ছে তোর পেয়ে যাবি, এবার একটা কনজুগেশনের কোয়েশ্চেন পেলেও পেতে পারিস। তো ট্রান্সফরমেশন এর থেকে বেশি কিছু নেই বোঝার মতন। এবার চলে আসি ট্রান্সডাকশন। ট্রান্সডাকশনে যে ফরম্যাটটা আসবে, দ্যাট ইজ ইন্ট্রোডাকশন অফ ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ কি করছে? ফার্স্ট দে আর ইনভেডিং এ ব্যাকটেরিয়াল সিস্টেম। ইনভেড করার পর উই অল নো যে ব্যাকটেরিয়াল জেনেটিক এলিমেন্ট, সরি ভাইরাল জেনেটিক এলিমেন্ট ব্যাকটেরিয়াল সিস্টেমে ইন্ট্রোডিউসড হয়, যেটা এখানে ছিল, এই সিস্টেমে ঢুকে গেল এটা। যেই না এন্ট্রি নিল, আফটার দ্যাট after that these fragments, they use the host machinery। তারা ব্যাকটেরিয়াল সিস্টেমটাকে ঠিক যেরকম ভাবে আমরা নর্মাল লাইটিক সাইকেল পড়ি, যে ওরা হোস্ট মেশিনারিটাকে ইউজ করে, কিছু প্রোটিন তৈরি করে। প্রোটিন মানে কি? ক্যাপসিড তৈরি করে, মানে এই হেড পোর্শনটা তৈরি করে। হেড পোর্শনটা তৈরি করার উদ্দেশ্য কি? যাতে করে জেনেটিক এলিমেন্ট তার মধ্যে ইন্ট্রোডিউসড হতে পারে। সেটা ব্যাকটেরিয়ালও হতে পারে, সেটা ভাইরালও হতে পারে, তাই তো? এটাই তো নর্মাল প্রসেস।
So these fragments, using the host machinery, they will prepare these things. Now, by chance, দেখা যাচ্ছে কি এই ১ নম্বরটাতে যে জেনেটিক এলিমেন্টটা ঢুকেছে দ্যাট ইজ ভাইরাল। ২ নম্বরটাতেও ভাইরালই ঢুকলো। প্রবলেম লাইজ উইথ ৩ নম্বর। ৩ নম্বরে যে জেনেটিক এলিমেন্টটা ইন্ট্রোডিউসড হলো দ্যাট ইজ পার্ট অফ দ্য ব্যাকটেরিয়াল সিস্টেম। ব্যাপারটা বোঝ। প্রথমে অ্যাটাক করেছিল। অ্যাটাক করে তার জেনেটিক এলিমেন্টটাকে ঢুকিয়ে দিল। Now this genetic element using the host ribosome, it will prepare proteins. Those proteins are nothing but capsids. That means the head portion. Now within these head portions, what happens? These genetic element gets introduced. Now the genetic element can be either from viral origin or from bacterial origin. So if it is a viral origin, then nothing to be stated. But if it is a bacterial origin, then after this bacterial cell wall is being obliterated, destroyed, এরা কি করছে? বেরিয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? এরা তো ফ্রি। নাও ফ্রি হওয়ার পর ধরা যাক এরকম একটা ফ্র্যাগমেন্টে চলে আসলো ব্যাকটেরিয়াল সিস্টেমের A+। আবার আরেকটা ক্যাপসিডের ভেতরে চলে আসলো ব্যাকটেরিয়াল জেনেটিক এলিমেন্টের B+। So when by this time they are getting introduced into another bacterial system, এ যখন পরবর্তী ক্ষেত্রে অন্য কোনো ব্যাকটেরিয়াল সিস্টেমকে ইনভেড করছে, then that bacterial genetic element definitely has a similar kind of genes that is present within their genetic element. আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি অনলাইন? বাহ! কোন জায়গাটা বুঝলি না বল? আমি কি প্রথম থেকে বলবো? ঠিক যেরকম ভাবে আমরা লাইটিক সাইকেল পড়ি, কি ছিল সেখানে? একটা ব্যাকটেরিওফাজ। সে একটা ব্যাকটেরিয়াল সিস্টেমকে অ্যাটাক করছে। তার জেনেটিক এলিমেন্ট যেটা ব্যাকটেরিওফাজে ছিল, সেটা ব্যাকটেরিয়াল সিস্টেমে ঢোকে। ব্যাকটেরিয়াল সিস্টেমে ঢোকার পর কোন টাইপ অফ জিন অ্যাক্টিভেটেড হতে পারে যেটা লাইটিক সাইকেলকে প্রমোট করে? লাইটিক বলেছি। ক্রো প্রোটিন। তাহলে ক্রো প্রোটিন অ্যাক্টিভেটেড হয় যেটা লাইটিক সাইকেলকে প্রমোট করে। আবার চলে গেলাম ব্যাকটেরিওফাজ জিনে গুলো। দুটো। কি অরিজিন অফ রেপ্লিকেশন নিয়ে তোর তো সমস্যা কোথায়? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এই যে জেনেটিক এলিমেন্টটা, এই জেনেটিক এলিমেন্টটা রেপ্লিকেশন এর থেকেও তার যেটা দরকার প্রোটিন সিনথেসিস। আমার বক্তব্য কি? তার প্রোটিন সিনথেসিসটা দরকার। এখানে HFR এর ব্যাপার নেই তো? ওটা তো লাইসোজেন নিতে হবে। ওটা লাইটিকে না। ওই জন্যই তো দুটো টাইপ অফ জিন রেগুলেশন। একটাতে ক্রো অ্যাক্টিভেটেড হয়, একটাতে C1, C2, C3 অ্যাক্টিভেটেড হয়। এইখানে ধরলাম ক্রো এর গল্প চলছে। ক্রো এর গল্প চলার ফলে কি ব্যাকটেরিয়াল সিস্টেম সে তার নিজের ভাইরাল সিস্টেম সে তার নিজের জেনেটিক এলিমেন্টটাকে ঢোকালো। সেই জেনেটিক এলিমেন্টটাতে ওরাইসি থাক যা খুশি থাক সে তার মাল্টিপল কপি তৈরি করলো। কিভাবে করলো? তার ব্যাকটেরিয়াল সিস্টেমটাকে নিয়ে। আজ ভাইরাল বা ব্যাকটেরিয়াল দুটোই তো প্রোক্যারিওটিক সিস্টেম। সেখানে তার রেপ্লিকেট করা নিয়ে তো সমস্যা নেই। এখানে তো রিকম্বিনেশনের গল্পই আসেনি এখনো। রিকম্বিনেশন কখন আসবে? রিকম্বিনেশনে তো লাইটিকের সময় এই লাইসোজেনের সময় আসবে। এখানে তো রিকম্বাইনের গল্প নেই। এখানে ও একটা সেপারেট এন্টিটি। যে সেপারেট এন্টিটিটা শুধুমাত্র ব্যাকটেরিয়াল হোস্ট সিস্টেমটাকে কাজে লাগিয়ে মাল্টিপল কপি তৈরি করছে।
ব্যাকটেরিয়াল সিস্টেমের মধ্যে দে হ্যাভ দেয়ার ওন রাইবোসোমস, ইউজিং দোজ রাইবোসোম দে উইল ক্রিয়েট প্রোটিন. What kind of protein? Capsids. Capsids means their head group is present. By this time, the host genetic element is already cleaved by the activity of viral genetic element. So within these capsids, এই ক্যাপসিড গুলোর মধ্যে দুটো অপশন হতে পারে. আইদার ভাইরাল জেনেটিক এলিমেন্ট যেটা মাল্টিপল কপি তৈরি করেছে সেটা ইন্ট্রোডিউসড হতে পারে, অথবা যে ক্লিভ পোর্শন অফ দ্য ব্যাকটেরিয়াল জেনেটিক এলিমেন্ট সেটা ইন্ট্রোডিউসড হতে পারে, যেটা এখানে দেখতে পাচ্ছি. তাহলে এই যে ইন্ট্রোডিউসড হলো, এরপরে যখন ব্যাকটেরিয়াল সিস্টেমটা ক্লিভড আউট হয়ে গেল, তারা যখন এরকম একটা ক্যাপসিড উইথ ব্যাকটেরিয়াল জেনেটিক এলিমেন্ট, এরকম একটা ক্যাপসিড উইথ ব্যাকটেরিয়াল জেনেটিক এলিমেন্ট, when they are attacking another bacteria, তখন কি হচ্ছে? এর মধ্যে ছিল কে? ইটসেলফ একটা ব্যাকটেরিয়াল জেনেটিক এলিমেন্ট. যখন সেটা ইন্ট্রোডিউসড হলো অন্য ব্যাকটেরিয়াতে, তার মধ্যেও তো কিছু ব্যাকটেরিয়াল জেনেটিক এলিমেন্ট রয়েছে, তার মধ্যেও একটা জিন সিকোয়েন্স রয়েছে. যে জিন সিকোয়েন্সের সাথে এই জিন সিকোয়েন্সটার কিছুটা হলেও হোমোলজি রয়েছে. আর যদি হোমোলজি হয় তাহলে দে উইল আন্ডারগো রিকম্বিনেশন, তাই না? এখানে কিন্তু লাইসোজেনি হচ্ছে না, এখানে ব্যাকটেরিয়াল জেনেটিক এলিমেন্ট যেটা ইটসেলফ এক্সিস্টিং এবং ব্যাকটেরিওফাজের হেড গ্রুপের মধ্যে প্রিভিয়াস ব্যাকটেরিয়ার যে জেনেটিক এলিমেন্টটা ছিল, ভালো করে বোঝ, ব্যাকটেরিওফাজের হেড গ্রুপের মধ্যে প্রিভিয়াস ব্যাকটেরিয়াল সিস্টেমের যে জেনেটিক এলিমেন্টটা ছিল, দ্যাট ইজ গেটিং ইন্ট্রোডিউসড ওভার হিয়ার. So as a result, now this bacterial system, they have its own genetic element. Now along with this, they also have the genetic element from another bacteria. তাহলে সেটা তো আর এটাকে ক্লিভ করবে না, তাই না? সেখানে সিকোয়েন্স সিমিলারিটি আছে, রিকম্বাইন করবে, রিকম্বাইন করে এরকম একটা ফরম্যাট দেবে. তাহলে টেকনিক্যালি যদি যে ব্যাকটেরিয়াল সিস্টেমটাকে অ্যাটাক করছে এটা রেয়ারেস্ট টু দি পাওয়ার ইনফিনিটি, রেয়ারেস্ট, যেটা বাস্তবে খুব অল্প পরিমাণ হয়, সেইখানে যদি কোনো জেনেটিক এলিমেন্ট থাকে যেটার অ্যালিলে এ মাইনাস রয়েছে, আমি হাইপোথেটিক্যালি ধরলাম, আর ইটসেলফ ব্যাকটেরিওফাজের হেড গ্রুপে যদি এ প্লাস থাকে, তাহলে দ্যাট এ প্লাস ইজ গেটিং রিপ্লেসড বাই এ মাইনাস. তাহলে দিস ইজ অলসো এ প্রসেস বাই which genetic recombination is taking place, and that is somehow altering the nature of the bacterial genetic element that is being attacked. এটাকে বলে generalized transduction. এটা কি বোঝা গেল না আবার এক্সপ্লেন করব? বুঝিনি না বুঝেছি? আচ্ছা আচ্ছা আচ্ছা. সুদীপ্ত আছিস না ঘুমিয়ে পড়লি? ঘুমিয়ে পড়েছে. এখানে কোয়েশ্চেন গুলো কিরকম দিতে পারে? ধরা যাক একটা বলে দিল কি সিলেক্টেড মার্কার লিউসিন, আরেকটা সিলেক্টেড মার্কার দিয়ে দিল থ্রিওনিন. এবার সিলেক্টেড মার্কারের সাথে আনসিলেক্টেড মার্কার, ভালো করে বোঝ, আনসিলেক্টেড মার্কার তার 50% আসছে তার 50% আসছে অ্যাজাই-আর এর সাথে, মানে এই একটা সিলেক্টেড মার্কারের সাথে 50% ঢুকছে অ্যাজাই-আর, আর এই একটা সিলেক্টেড মার্কারের সাথে 20% আসছে নন সিলেক্টেড মার্কার থ্রিওনিন. ও হ্যাঁ সরি 2%, মাই ব্যাড.
তাহলে টেকনিক্যালি ওর সাথে 50% অ্যাজাইআর, তার মানে অনেকটা বেশি ঢুকছে। ওর সাথে 2% থ্রিওনিন, তার মানে অনেকটা কম ঢুকছে। তাহলে টেকনিক্যালি সিকোয়েন্সটা লিউ এর পরে অ্যাজাই তারপরে থ্রিওনে হওয়া উচিত। হিসেব তাই বলে। তাহলে কনজুগেশনে আমরা যেমন টাইম ফ্যাক্টরটাকে দেখেছি, ট্রান্সফরমেশন বা ট্রান্সডাকশনের ক্ষেত্রে আমরা কতটা পার্সেন্টেজ ঢুকছে তার উপর ফোকাসটা বেশি করব। ক্লিয়ার? সিমিলারলি থ্রিওনিন, তার সাথে 3% ঢুকছে লিউসিন আর 0% হচ্ছে অ্যাজাইআর। তাহলে থ্রিওনিন আর অ্যাজাইআর দি আর অন দ্য এক্সট্রিম এন্ডস, কারণ থ্রিওনিনের সাথে কোনোভাবেই সোডিয়াম অ্যাজাইডের রেজিস্ট্যান্ট ভ্যারাইটিটা ঢুকছে না। তেমনি লিউসিনের সাথে 50% ঢুকছে অ্যাজাইআর, কিন্তু 2% হচ্ছে থ্রিওনিন। তাহলে লিউসিন অ্যান্ড থ্রিওনিন দে আর অলসো নট ভেরি ক্লোজ টু ইচ আদার। তাহলে সিকোয়েন্সটা কি দাঁড়ালো? একটা এন্ডে হচ্ছে থ্রিওনিন, কারণ থ্রিওনিনের সাথে অ্যাজাইআর এর কোনো সম্পর্ক নেই। তাহলে দুটো এন্ডে, একদিকে থ্রিওনিন একদিকে অ্যাজাইআর। এবার দেখে নিলাম অ্যাজাইআর এর সাথে 50% ঢুকছে লিউসিন, তাহলে লিউসিন শুড বি ক্লোজেস্ট টু অ্যাজাইআর কম্পেয়ার টু থ্রিওনিন। আমি কি বোঝাতে পারলাম? অনলাইন? ওকে ওকে ওকে, শিওর। আমি একটা মার্কারকে সিলেক্ট করেছি, বললাম এক্স। দেখা যাচ্ছে কি সেই এক্স সিলেক্টেড মার্কার, তার সাথে একটা আনসিলেক্টেড মার্কার ওয়াই, সেটা চলে আসছে 50%। আর আরেকটা আনসিলেক্টেড মার্কার জেড, সেটা আসছে 3%। ভালো করে বুঝ। আবার আরেকটা সিলেক্টেড মার্কার নিয়েছি, সে হচ্ছে x1। এই x1 এর সাথে, বা y নিয়েছি, বললাম y নিয়েছি, তো সেই y এর সাথে একটা আনসিলেক্টেড মার্কার, সে আসছে 3%। আর একটা আনসিলেক্টেড মার্কার জেড, সে আসছে 0%। তাহলে সিকোয়েন্সটা কি দাঁড়াবে? সেটা হচ্ছে এরকম। এক্সাম্পলটাই দিয়ে দিচ্ছি, আর হবে। বললাম সিলেক্টেড মার্কার, সেখানে এক্স কে পাচ্ছি। আনসিলেক্টেড, সেখানে এই সিলেক্টেড মার্কার এক্স এর সাথে আনসিলেক্টেড মার্কার ওয়াই আসছে, ধরলাম 50%। আর জেড আসছে, বললাম 3%। তেমনি আরেকটা সিলেক্টেড মার্কার ওয়াই, তার সাথে আনসিলেক্টেড মার্কার জেড, সেটা আসছে 0%। আর এক্স, সেটা আসছে নিয়ার অ্যাবাউট 45%। তাহলে সিকোয়েন্সটা কি দাঁড়াবে? দুটো এক্সট্রিম এন্ডে কে কে থাকবে? এক্স্যাক্টলি। তাহলে দুটো এক্সট্রিম এন্ডে একদিকে থাকবে ওয়াই, আরেকদিকে থাকবে জেড, তাই তো? আর এবার দেখে নেব যে ওয়াই এর সাথে এক্স আসছে 50%, আর ওয়াই এর সাথে এক্স এখানে 45%। তার মানে টেকনিক্যালি এক্সটা ওয়াই এর অনেকটা কাছাকাছি থাকবে কম্পেয়ার টু জেড। তাহলে সিকোয়েন্স শুড বি দিস। এবার বোঝা গেল? এখানে একটা জাস্ট ওভারভিউ দিয়েছি। ধরা যাক ব্যাকটেরিওফাজ, সেই ব্যাকটেরিওফাজটা যে ব্যাকটেরিয়াল জেনেটিক এলিমেন্টটাকে ক্যারি করছিল, ফ্র্যাগমেন্টটাকে, তার মধ্যে রয়েছে লিউসিন, লিউসিন, থ্রিওনিন, অ্যাজাইআর। উল্টো দিকে যে ব্যাকটেরিয়াল সিস্টেমটাকে সে অ্যাটাক করেছে, তার যে হোস্ট ক্রোমোসোম,
তাতে রয়েছে লিউসিন নেগেটিভ, থ্রিওনিন পজিটিভ, অ্যাজাই সেন্সিটিভ। তাহলে when they are undergoing recombination, then what will be the frequency, সেটা কিভাবে ক্যালকুলেট করব? তার একটা ফর্মুলা দেওয়া আছে। এই ফর্মুলাটা দিয়ে কোয়েশ্চেন আমি দেখিনি এখনো পর্যন্ত। শুধুমাত্র পেতে গেলে তোরা আইজেনেটিক্স এর চ্যাপ্টারের শেষে দেখতে পারিস। সেখানে কয়েকটা কোয়েশ্চেন এরকম পাবি। বলেছে কি, ডোনার এ প্লাস বি প্লাস আর রেসিপিয়েন্ট হচ্ছে এ বি। মার্কার জিন, এখানে কিন্তু ট্রান্সডাকশনের প্রবলেমের ক্ষেত্রে এই কথাটা আমাদের বলে দেবে যে মার্কার জিন আর কোনটা সিলেক্টেবল কোনটা নন সিলেক্টেবল। মার্কার ইজ এ প্লাস। এবার বলেছে এ আর বি এর মধ্যেকার ডিস্টেন্স থেকে। তো দ্য ফর্মুলা ইজ নাম্বার অফ সিঙ্গল জিন ট্রান্সডাক্ট্যান্টস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ট্রান্সডাক্ট্যান্টস। সিঙ্গল জিন ট্রান্সডাক্ট্যান্ট মানে মানে হচ্ছে এইটা যখন রিকম্বাইন হচ্ছে, একটা জিন ট্রান্সফার হয়েছে কত নম্বরে, কত সংখ্যায় একটা জিনের রিকম্বাইনেশন হয়েছে, দ্যাট ইজ এ প্লাস বি ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ রিকম্বিনেন্টস, মানে সেখানে এ প্লাস বি হবে, আবার এ প্লাস বি প্লাসও হবে, ইন্টু 100। দিস শুড বি দ্য ডিস্টেন্স। সেন্টিমর্গান, যেরকম আমরা জেনেটিক ডিস্টেন্স ম্যাপিং এ। এই জায়গাটা কি বোঝা গেল? আচ্ছা, এখানে দুরকম ভাবে অ্যাপ্রোচটা হতে পারে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ এ প্লাস ট্রান্সডাক্ট্যান্টস, আর 2 নম্বর হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ বি প্লাস ট্রান্সডাক্ট্যান্টস। যদি এ প্লাস ধরি, তাহলে ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি বাই এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস ইন্টু 100। যদি বি প্লাস ধরি, তাহলে হচ্ছে এ বি প্লাস ডিভাইডেড বাই এ বি প্লাস প্লাস এ প্লাস বি প্লাস ইন্টু 100। এবার বোঝা গেছে? ওরকম তো, দুটো তো জিন, একটা জিনের জিজ্ঞেস করেছে, তাহলে ফ্রিকোয়েন্সি অফ এ প্লাস ঢুকেছে এরকম ট্রান্সডাক্ট্যান্টস, তার ফ্রিকোয়েন্সি কত, আবার ফ্রিকোয়েন্সি অফ বি প্লাস ঢুকেছে এরকম ট্রান্সডাক্ট্যান্টস এর নাম্বারটা কত। সেটা বোঝা যাচ্ছে? অনলাইন এই জায়গাটা ক্লিয়ার হলো? আচ্ছা, এ প্লাস এর রেসপেক্ট, এই একটা যদি স্ট্যান্ডার্ড ডিফারেন্স হয়, তাহলে এখানে এ একটা জিন, বি একটা জিন, এ প্লাস একটা জিন, বি প্লাস একটা জিন, তাহলে এটাকে যদি সিলেক্টেবল মার্কার ধরি তার রেসপেক্টে বি, আবার যখন বিটাকে সিলেক্টেবল মার্কার ধরছি তার রেসপেক্টে এ।
যখন ৩ টে চলে আসবে তখন হিসেব আলাদা। কিন্তু যখন ২ টো রয়েছে, একটার রেসপেক্ট এ আরেকটা,